আচ্ছা, ওকে। প্রথম কাজ হচ্ছে আপনি যখন কোনো টাইটেল মেক করতে যাবেন, ঠিক আছে? আপনি যখন কোনো টাইটেল মেক করতে যাবেন তখন হচ্ছে আপনার ফার্স্ট কাজ ছবিটাকে অবজার্ভ করা। প্রথম কাজ হচ্ছে আপনার ছবিটাকে অবজার্ভ করা। আপনি ছবিটাকে দেখবেন যে ছবিটার ভিতরে কি কি আছে, কি কি নেই। ঠিক আছে, আপনি ছবিটাকে 2 মিনিট বসে দেখেন। হ্যাঁ, এবার ওই ছবির ভিতরে যে এলিমেন্টসগুলো আছে অথবা যে অবজেক্টগুলো আছে আপনি সেই অবজেক্টগুলোকে আলাদা আলাদা করেন। কেমনে করেন? দেখেন যে এইটা তো একটা অ্যাঞ্জেল, ঠিক আছে? একটা ব্লু ড্রেস পরা একটা অ্যাঞ্জেল পরি, রাইট? ওকে। এরপর পিছনে আছে কিছু গোল্ডেন কালারের স্টার, তারা। হ্যাঁ, বাংলা বলি আমরা, এটা একটা পরি, ডানাওয়ালা পরি। দেন ওর হচ্ছে একটা দেখতেছি জাদুর কাঠি আছে, কিছু লাইট আছে, মানে লাইটিং যে ইফেক্টগুলো আমরা তো এগুলো বুঝি না, লাইটিং ইফেক্ট। তারপরে এখানে কিছু তারা আছে। ওকে, তারপর ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার ব্যাকগ্রাউন্ড, মানে ব্লার তোমরা বুঝি, ছবি টবি তুলি না আমরা, সো আমরা তো ব্লারটা বুঝি, দেখলে বুঝি যেটা ব্লার, মানে ঘোলাইটে যেটা বলে, ঘোলাটে। হ্যাঁ, ব্লার মানে ঘোলাটে। সো এই তো ফাইন। তাহলে আমি আমার বাংলা করা শেষ, আমি এবার একটু ইংলিশ করি। পড়ি অ্যাঞ্জেল, তাহলে ও কি পরে আছে? এটা কিউট অ্যাঞ্জেল, সুন্দর একটা অ্যাঞ্জেল, একটা নীল ড্রেসটা পরে আছে। ওয়াও, সুন্দর একটা ড্রেস পরে আছে। দেন ওর একটা ডানা আছে। হ্যাঁ, ওকে, ডানা আছে। দেন হচ্ছে উইংস আছে, মানে ডানা আছে। ওকে, ওর একটা ম্যাজিক লাঠি আছে না? সো ম্যাজিক্যাল স্টান্ট বলতে পারি, বা এটাকে কি বলে? আচ্ছা, এটা আমরা বের করব। দেন হচ্ছে ওকে, কি বলা যায় এটাকে? কিছু গোল্ডেন স্টার আছে, মানে সোনালী কালারের তারা আছে। হ্যাঁ, দেন এটা কি আছে? এটা আছে এটা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, না ব্লার ব্যাকগ্রাউন্ড, গোল্ডেন কালার ব্লার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখন আমি যেটা আমি পারতেছি না কি, জাদুর কাঠি, রাইট? আমি পারতেছি না জাদুর কাঠি। ওকে, চলেন আমরা জাদুর কাঠির ইংলিশটা জেনে আসি। এবার আমি মনে করেন যে আমি একটা ইংলিশ জানি না, তাহলে আমি ইংলিশটা কেমনে জানবো? আচ্ছা, যেটা হচ্ছে আমরা চলে যাব গুগল ট্রান্সলেটে। ওকে, গুগল ট্রান্সলেটে আমি গুগল ট্রান্সলেটে গল্প আপনাদের বলবো, একটা মজার গল্প আছে। গুগল ট্রান্সলেট। এবার এখানে আপনার হাতে ফোনটা ওপেন করে গুগল ট্রান্সলেটটা পেয়ে যাবেন ক্রোমে গেলে। হ্যাঁ, এবার জাদুর কাঠি, জাদুর কাঠি, রাইট? জাদু ম্যাজিক ওয়ান্ড, নাইস। তাহলে কি ম্যাজিক ওয়ান, ও সরি, কাঠি বানান ভুল হচ্ছে। আচ্ছা, একই কথা, ম্যাজিক ওয়ান্ড। ওকে, তাহলে এবার আসেন, আমরা সব ইংলিশ পেয়ে গেলাম, রাইট? এবার আমরা যদি বলি এ কিউট অ্যাঞ্জেল ওয়ারিং এ বিউটিফুল ব্লু ড্রেস, দেন উইথ উইংস, টু উইংস বা উইথ উইংস, যেটা দেন যায় কেন, অ্যান্ড অলসো ম্যাজিক ওয়ান্ড উইথ, দেন আবার উইথ ইউজ করেন, উইথ গোল্ডেন স্টার অ্যান্ড গোল্ডেন কালার ব্লার ব্যাকগ্রাউন্ড। একটা টাইটেল গেল। ওকে, কিওয়ার্ড কি ইউজ করতে পারি? অ্যাঞ্জেল, ব্লু, ড্রেস, ওয়ার, উইংস, দেন হতে পারে গোল্ডে, সরি, স্টার, ম্যাজিক ওয়ান্ড। হ্যাঁ, শু, এই যে শু পরে আছে, রাইট? ফ্লাইং, ফ্লাই করতেছে, উঠতেছে, রাইট? নাইস হেয়ার, হেয়ার দিতে পারি, চুল আছে। হুম, দেন দিতে পারি ব্লার, ব্যাকগ্রাউন্ড, টেক্সচার্স। হ্যাঁ, এগুলো দিতে পারি। তারপর তো কিওয়ার্ড টুল আছেই। ওকে, আসেন একটু টাইপোগ্রাফির ইমেজে আমরা টাইটেল কেমনে মেক করব। এটাকে বলা হয় টাইপোগ্রাফি। গুড ডে, কি
গুড ডে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইপোগ্রাফি আছে এবং সুন্দর করে সাজানো, এইটাকে বলা হয় ডেকোরেশনে বলতে পারেন, আদারওয়াইজ ডেকোরেটিভ বলতে পারেন। এই টাইপোগ্রাফি বলা হয়, এই ফন্টটাকে বলা হয় ডেকোরেটিভ ফন্ট। ঠিক আছে, যারা গ্রাফিক্স ডিজাইনার তারা জানে ডেকোরেটিভ ফন্ট বা স্ক্রিপ্ট ফন্ট, ফন্ট অনেক প্রকার আছে, সেরিফ ফন্ট আছে, স্যান্স সেরিফ ফন্ট আছে, হ্যাঁ, যখন যারা ডিজাইন করে তারা জানে। ওকে ফাইন, আমরা একে ডেকোরেটিভ ধরি। পাশে গাছ পাতা দেখতে পাচ্ছি, সবুজ পাতা, দেন আছে ফুল আছে, তারপরে আছে হচ্ছে আকাশ আছে, হ্যাঁ, হোয়াইট ক্লাউড আছে, ছোট 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 যে তারা আছে, একটা সূর্য আছে, একটা লাভ আছে, লাভ শেপ আছে। দেন ওকে ফাইন, আমি পেয়ে গেলাম, আমার সব কিছু পেয়ে গেলাম। ওকে, আমার সাবজেক্টটা কি? গুড ডে। সাবজেক্টটা কি? গুড ডে। এ আচ্ছা, ডেকোরেটিভ ফন্ট গুড ডে, ডেকোরেটিভ ফন্ট গুড ডে, আদারওয়াইজ অন্যথায় গুড ডে ডেকোরেটিভ ফন্ট, গুড ডে ডেকোরেটিভ ফন্ট বা ডেকোরেটিভ ফন্ট গুড ডে টাইপোগ্রাফি, হয় গুড ডে ডেকোরেটিভ ফন্ট টাইপোগ্রাফি, আদারওয়াইজ ডেকোরেটিভ ফন্ট গুড ডে টাইপোগ্রাফি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে গুড ডে ডেকোরেটিভ ফন্ট টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি ওকে গেলাম। দেন এবার কি দিতে পারি আমরা? এবার দিতে পারি উইথ সান অ্যান্ড ফ্লেওয়ার অ্যান্ড, বা অথবা আপনি কমা দেন অথবা অ্যান্ড ইউজ করেন, অ্যান্ড হাজারবার ইউজ করা যায়, অ্যান্ড লিমিটেশন নাই। অ্যান্ড গ্রিন লিফ অ্যান্ড ফ্লেওয়ার উইথ 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 কি দেখা যাচ্ছে হচ্ছে স্টার, উইথ স্টার, এই যে সাদা সাদা তারা দেখা যাচ্ছে, একটা হলুদ কালার স্টার আছে, অ্যান্ড উইথ টেক্সচার্স ব্যাকগ্রাউন্ড, এটাকে বলা হয় টেক্সচার্স ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে যদি কোনো লাইন থাকে, টানা 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 ফুটা ফুটা থাকে, সেটাকে বলা হয় টেক্সচার্স। ওকে, সেটাকে বলা হয় টেক্সচার্স। আমি আবার বলতেছি, আই রিপিট, যদি ব্যাকগ্রাউন্ডে কোনো টানা টানা জিনিস থাকে বা লাইন টানা বা ফোটা ফোটা, এগুলোকে বলা হয় টেক্সচার্স, এগুলোকে বলা হয় টেক্সচার্স। মাইন্ড ইট। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। এবার আমরা আসি কিওয়ার্ডে। কিওয়ার্ডটাকে আমরা মেক করতে পারি, আমরা এটাকে বলতে পারি প্রথমে বলতে পারি গুড ডে, তারপরে বলতে পারি সান, তারপরে বলতে পারি ক্লাউড, এই যে ক্লাউড, হোয়াইট ক্লাউড আছে, দেন বলতে পারি টাইপোগ্রাফি, দেন বলতে পারি টেক্সচার্স, ব্যাকগ্রাউন্ড, ইয়েলো, হোয়াইট, গ্রিন, রেড, লিফ, হ্যাঁ, লিফ মানে পাতা। আচ্ছা, একটা গেল টাইপোগ্রাফি, এটাকে বলা হয় টাইপোগ্রাফি ইমেজ, মাথা থাকে জানো। ওকে, এবার আসেন, এটা কি একটা শু, রাইট? এটা একটা শু। তাহলে একটা আমি দেখতে পাচ্ছি একটা জুতা একটা বনের উপরে আছে, একটা জুতা একটা বনের উপরে আছে বা মাঠের ভিতরে আছে, পাশে ছোট ছোট কিছু ফুল আছে, এটা দিনের বেলায় আছে। জুতাটার রং আছে পিঙ্ক কালারের রং আছে, দেন এটা এটা এইটা আছে ওকে, কিছু ঘাস আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। Okay, now we can make our title. We can say a beautiful shoe, otherwise Converse অথবা sneakers. Its real name sneakers. Okay, SNEAKERS, sneakers, sneakers. Okay, a beautiful পিঙ্ক অ্যান্ড পেস্টাল কালার, মেয়েরা কালার চিনবেন, সো কালার নিয়ে কোনো প্রবলেম নাই। পিঙ্ক অ্যান্ড পেস্টাল কালার স্নিকার্স ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড অথবা অন দ্য ফিল্ড, যেটাই বলেন না কেন, ইন দ্য বেটার শোনায়, কারণ মাঠের ভিতরেই আছে, মাঠের উপরে না, মাঠের ভিতরেই আছে। উপরে বলতে টেবিলের উপরে হয় বা কোনো আকাশের উপরে হয় বা কোনো পাহাড়ের উপরে হয়, বাট ফিল্ডটা মাঠের ভিতরে হয়। ওকে, ইন আর অনটা একটু বুঝে যাবেন আস্তে আস্তে। সো ইন দ্য ফিল্ড and with beautiful flowers and green grass, grass অর্থ ঘাস, রাইট? সো at sunny day background, with sunny day background বা at sunny day and sun background, ক্লিয়ার?
এবার আমি কিওয়ার্ড মেক করি সিনিকার্স, পিঙ্ক, পেস্টাল, ফ্লেওয়ার, দেন আছে সান, সানি ডে আছে, গ্রিন আছে, গ্রাস আছে, নেচার আছে, সান রে আছে, লাইট আছে, কালার আছে। ওকে, এই তো আমি তো 20টা মেক করতে, তার তো কিওয়ার্ড মাইক্রোস্টক টুল আছে, রাইট? নিজের ক্রিয়েটিভিটি ইউজ করি। ওকে, একটা সুপা আমি দেখতে পাচ্ছি একটা কিছুর উপর দাঁড়ান করানো বা আকাশের উপরেই মনে করে যে আছে, আবার পাশেও অনেক আকাশ, কালারফুল আকাশ, স্কাই আছে। তো দেন ওকে, এটা কি একটা সুপা মানে ফার্নিচার, রাইট? একটা ফার্নিচার। সো উই ক্যান সে এলিগেন্ট সুপা, এলিগেন্ট সুপা বা এলিগেন্ট অ্যান্ড এলিগেন্ট, ই যদি ইর মতো নিঃসরণ হয় তাহলে হয় এ, তাহলে উই ক্যান সে ইট এ, নট এন। ওকে, এ। সো এলিগেন্ট সুপা, এলিগেন্ট সুপা বা এলিগেন্ট ফার্নিচার, ফার্নিচার, beautiful furniture on the sky, on the sky at a sunny day with ভাইব্রেন্ট কালার। এই কালারগুলোকে বলা হয় যখন এক জায়গায় 5টা 7টা কালার মিক্সিং থাকে, যেমন যদি ধরেন বেশিরভাগ ক্ষেত্রে এইরকম সূর্যের কালারগুলো লাল, হলুদ, আকাশি, নীল এই সব মিশ্রণ থাকলে বলা হয় ভাইব্রেন্ট কালার। ওকে, উইথ ভাইব্রেন্ট কালার স্কাই ব্যাকগ্রাউন্ড, শেষ। দেন আমরা সুপার লিখতে পারি, ফার্নিচার লিখতে পারি, কিওয়ার্ড। দেন আমরা লিখতে পারি স্কাই লিখতে পারি, ভাইব্রেন্ট লিখতে পারি, কালার লিখতে পারি, দেন ব্লু লিখতে পারি। হু ইজ দিস? ওকে, দেন আমরা লিখতে পারি যে কি লিখতে পারি, দেন আবার অন, ওকে লিখতে পারি সুপার, তো লিখলাম ফার্নিচার লিখতে পারি, এলিগেন্ট লিখতে পারি, স্মার্ট লিখতে পারি, ইউনিক লিখতে পারি, হোয়াট এভার যা মন চায়, সাথে তাল মিল রেখে সিনোনিম যা লিখতে পারি আমরা লিখতে পারি। আচ্ছা গেল। এবার আসেন এইটা ছবিটা, রাইট? এই ছবিটা দেখতেছে কি একটা জুস, আর এই যে পানিগুলো যেগুলো বলে না, এই যে ওয়াটার ড্রপ, এগুলোকে বলা হয় স্প্লাশ। কি বলা হয়? স্প্লাশ। কি বলা হয়? স্প্লাশ। ওকে, তাহলে একটা আমের জুস, সাথে কিছু আমের স্লাইস আছে, এগুলো তো আমরা ভালো জানি, স্লাইস করি না, ওই যে সালাদ করি, গাজর করি, গাজরের সালাদ করি বা শশার সালাদ করি, কিউকাম্বার যাই করি না কেন। সো এই তো, সো আমরা দেখতে পাচ্ছি পাতা উঠতেছে, দেন একটা হলুদ ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওয়াটার ড্রপস দেখতে পাচ্ছি, ওয়াটার স্প্লাশ দেখতে পাচ্ছি। ওকে, নাও উই ক্যান সে a mango juice on the table with mango slice and water splash, mango slice and water splash with green leaf, flying green leaf, মানে কি এই পাতাগুলো উঠতেছে, and also আইন লেখার দরকার নেই, গ্রিন লিপ অলসো ব্লু ব্লার ব্যাকগ্রাউন্ড, ব্লু ব্লার ব্যাকগ্রাউন্ড। ব্লু ব্লার ব্যাকগ্রাউন্ড। দেন আমরা কিওয়ার্ড মেক করতে পারি জুস, ম্যাঙ্গো, স্লাইস, গ্রিন লিফ, হ্যাঁ, ফ্লাইং, হ্যাঁ, দেন বলতে পারি ফ্রুট, দেন বলতে পারি বোতল, দেন বলতে পারি ওয়াটার ড্রপস, স্প্লাশ, হ্যাঁ, হোয়াট এভার যা ওইগুলো অনেক মেক করা সম্ভব, জাস্ট একটু মাথা কাটাতে হবে। আচ্ছা এইগুলো তো করলাম। আচ্ছা এটাও সেম, একটা চেয়ার আছে টেবিলের উপরে মাঠের ভিতরে, শেষ। এটা কি এ চেয়ার ইন দ্য ফিল্ড অন দ্য টেবিল উইথ গ্রিন ফিল্ড উইথ গ্রিন গ্রাস অলসো অ্যান্ড ভাইব্রেন্ট কালার স্কাই, ন্যাচার বিউটিফুল ব্যাকগ্রাউন্ড, শেষ। হাতিগুড়া কিছু না, রকেট সায়েন্স না ভাই। এবার আসেন আপনাদের থেকে তৈরি করি। এটা হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে। দেখেন এইখানে যা আছে টাইটেলে তা নাই, ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে কিন্তু লেখা হ্যাপি আর্থ ডে, মানে মানুষ তো ন্যূনতম, একটু রেকর্ডটা অফ করে বলি না সবাই। সো আমরা দেখতে পাচ্ছি যে একটা পৃথিবী দুটো হাতের উপরে আছে,
দেন আছে হচ্ছে হ্যাপি আর্থ ডে আছে, টাইপোগ্রাফি এইটা হ্যাপি বানান ভুল আছে যদিও, তারপরে যদি স্টাইলে লেখা ওকে ফাইন, আমরা এটা মিস্টেক নাই ধরি। হ্যাপি আর্থ ডে, ওকে, পাশে কিছু পাতা আছে, সাদা ব্যাকগ্রাউন্ড, ওকে। হ্যাপি আর্থ ডে, হ্যাপি আর্থ ডে, আমি এটা সাবজেক্টটা প্রথমে দিলাম, মিলুক আর না মিলুক সাবজেক্টটা প্রথমে দিলাম, ওকে। হ্যাপি আর্থ ডে, এ ওয়ার্ড ম্যাপ, এ ওয়ার্ড ম্যাপ, এ ওয়ার্ড ম্যাপ, হ্যাপি আর্থ ডে, এ ওয়ার্ড ম্যাপ অন দ্য হ্যান্ড, মানে হাতের উপরে, বা ইন দ্য হ্যান্ড, বা হোল্ডিং বাই হ্যান্ড, হাতটা ধরে আছে, হাতটা ধরে আছে, বা হ্যাপি আর্থ ডে টু হ্যান্ডস হোল্ডিং অন অন এ ওয়ার্ড ম্যাপ, হোল্ডিং অন দ্য ওয়ার্ড ম্যাপ, মানে ওয়ার্ড ম্যাপটাকে ধরে আছে দুটো হাত। আপনি যে কোনো ইচ্ছা সেভাবে ম্যাপ বানাইতে পারেন, যেমন যে দুটো হাত এই সব এই পৃথিবীটাকে ধরে আছে, বা এই পৃথিবীটা দুটো হাতের উপরে আছে, যেভাবে বলবেন ওভাবেই রাইট, যেভাবেই বলবেন। যদি তলের থেকে দেখেন তাহলেও ধরে আছে, যদি উপর থেকে দেখেন তাহলেও উপরে আছে, তলের থেকে ধরলে ধরে আছে, উপর টপ ভিউ থেকে দেখলে ও উপরে আছে, ঠিক আছে। আমরা এখন ভিউর দিকে যাব না, ভিউ হচ্ছে ক্লাস করবো আলাদা। সো এটাকে বলা হয় টপ ভিউ, উপর থেকে দেখলে টপ ভিউ, এটাকে এরিয়াল ভিউ, নিচে ডাউন ভিউ, অনেক ভিউ আছে, ঠিক আছে, আমরা ভিউ দেখাবো, আপনারা শুটিং করবেন, অসুবিধা নেই। সো আমরা যদি হ্যাপি আর্থ ডেতে যাই তাহলে আমরা এটা সহজ ভাষায় বলতে পারি, হ্যাপি আর্থ ডে, হ্যাপি আর্থ ডে, এ ওয়ার্ড ম্যাপ অন দ্য টু হ্যান্ডস, সহজ ভাষা, অন দ্য টু হ্যান্ডস উইথ গ্রিন লিভস অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হয়ে যেত। যখনই মানুষটা ওয়ার্ড হ্যাপিনেস ডেতে এসে দেখবে এই ছবিটা আস্তে বেরোয় চলে যাবে। ফরম্যাট পিএনজি, ফটোর জায়গায় পিএনজি সিলেক্ট করেছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে সেই জায়গায় এইখানে কোনো কিচ্ছু নেই, এই জায়গা চিলড্রেন বলেছে, জায়গা বাচ্চা কাচ্চা কই রে ভাই। আচ্ছা, ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে, দেখতে পাচ্ছি একটা পৃথিবী, পৃথিবীটাকে সুন্দর করে ফুলগুলো সেজে আছে, মানে একটা সুন্দর একটা নাইস একটা ভিউ দেখাচ্ছে, হ্যাঁ, ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে একটা টাইপোগ্রাফি, ওকে ফাইন। তো ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে, ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে টাইপোগ্রাফি ফন্ট, বা টাইপোগ্রাফি ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে, বা টাইপোগ্রাফি ফন্ট ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে, যেটা মনে করেন, এটা কি, এটা টাইপোগ্রাফি, হ্যাঁ। সো ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে টাইপোগ্রাফি উইথ উইথ ওয়ার্ড বা আর্থ বা ওয়ার্ড ম্যাপ যাই দেন না কেন, উইথ ওয়ার্ড ম্যাপ অ্যান্ড অ্যান্ড এইগুলো কি গাছপালাগুলো বা ছোটো ছোটো ফুলগুলো, উইথ অ্যান্ড বিউটিফুল ফ্লাওয়ার, বিউটিফুল ফ্লাওয়ার উই অ্যান্ড কি দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হচ্ছে আমরা এটাকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড উইথ হচ্ছে স্কাই কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারি, বা এটাকে বলা হয় পেস্টাল কালার বলতে পারেন, বা গ্রাডিয়েন্ট কালার, বা একটা আপনি দিতে পারেন উইথ ব্যাকগ্রাউন্ড, যে কালারটা আপনার থাকবে সেই কালার ব্যাকগ্রাউন্ড, বাস হয়ে গেল। তাহলে আমার এই সাবজেক্টটাও চলে আসলো, ওয়ার্ড হ্যাপিনেসটাও চলে আসলো, দেন আমার এই পৃথিবীটার নামও চলে আসলো, ফুলগুলোর নামও চলে আসলো, ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিলাম, আমার সব কিছু ইউজ করতে পারলাম, অবাক হই। দেখেন এরা টাইটেল ছোট টাইটেল দিছে, বাট মিল লিখে দিছে। এদের ভিউ হবে না, ভিউ কি আপনার হবে? আসেন রমাদান, এই জায়গাতে একটা মসজিদ আছে, নাম নাই। এখানে একটা চাঁদ আছে, নাই। এখানে স্কাই ক্লাউডস আছে, নাই। এখানে সুন্দর সূর্য দেখা যাচ্ছে, নাই। নদী দেখা যাচ্ছে, নাই, কিচ্ছু নাই। 1 2 3 4 5 6 7 8 9
10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 20, 21, 22, 23, 24, 25, 26। বাহ, হোয়াট এ নাইস, কি সুন্দর সোজা কাজ করেছে। 139টা কাজ, ডাউনলোড মাত্র একটা, 121টা মাত্র ভিউ। ওকে, দেখতে পাচ্ছি একটা মসজিদ, কিছু দেখতে পাচ্ছি ম্যাজিক্যাল লাইট, এগুলোকে বলা হয় ম্যাজিক্যাল লাইট। যখন আপনার কোনো ধর্মীয় জিনিস থাকবে, হ্যাঁ, ওইখানে ম্যাজিক্যাল লাইট ইউজ করবেন। যেমন আপনি যদি কোনো শিবের ছবি বানান, শিব একটা যদি পাশে লাইট দেখা যাচ্ছে, ওটাকে ম্যাজিক্যাল লাইট হিসেবে ইউজ করবেন। আপনি মসজিদ বানাইছেন, ম্যাজিক্যাল লাইট ইউজ করবেন। আপনি জিসাসের ছবি বানাইছেন, পিছনে লাইট দিয়েছেন, ওটাকে ম্যাজিক্যাল লাইট হিসেবে ডিফাইন করবেন। ওকে, ম্যাজিক্যাল লাইট, ধর্মীয় কোনো কিছু আসলে এটা ম্যাজিক। ওকে, উই ক্যান ইউজ ইট ম্যাজিক। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি রমাদান টাইম। প্রথম কথা কি, রমাদান বা ঈদ। ইন্ড অফ রমাদান হলে ঈদ মুবারক, যদি রমাদান হয় রমাদান মুবারক বা রমাদান। ওকে, এখানে আমি প্রথমে দিব এ বিউটিফুল মস্ক, এ বিউটিফুল গোল্ডেন কালার মস্ক অন দ্য স্কাই উইথ কালারফুল বা উইথ ভাইব্রেন্ট কালার ক্লাউড and river and a river with magical light on the sky, মানে আকাশের উপরে কিছু ম্যাজিক্যাল লাইট দেখা যাচ্ছে at sunset time, at sunset time, at sunset background in Ramadan time, in Ramadan, in Ramadan, in Ramadan। ঠিক আছে, সাবজেক্ট কমপ্লিট, কি কি আছে ছবির সাথে সেটাও কমপ্লিট। কিওয়ার্ড দিতে পারি কি, রমাদান, 2 মুবারক, 3 রিলিজিয়ন, 4 ইসলাম, 5 ইসলামিক, 6 মস্ক, 7 মুন, 8 স্টার, 9 হচ্ছে ম্যাজিক, 10 ক্লাউড, 11 রিভার, 12 সানসেট, 13 সান, 14 হচ্ছে স্কাই, ও 15 নাইট, এটাকে রাতের বেলায় মানে নাইট, সানসেট টাইম হয়ে যাচ্ছে নাইট বা ইভিনিং। 16 গোল্ডেন, 17 কালার, 18 দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি, ম্যাজিক্যাল, 19 ম্যাজিক। এই তো, আমি যদি 20টা দিতে পারি, এত কষ্ট কই। এই জায়গায় দিছে বুক, দিছে হচ্ছে কিওয়ার্ড কোথায়। কমপ্লিট। এবার আপনাদের কাছ থেকে শুনবো, আমি একটু সেভ করে নিই।